কথা বলতে গেলে আমাদের প্রশ্ন করতে হয়। সকাল থেকে যখন যদি কারোর সাথে দেখা হয়, কেমন আছেন, ভালো আছি, আজকে দুপুরে খাবার কি আছে, কাল কখন ফিরলেন, এই জাতীয় প্রশ্ন কিন্তু আমাদের করতেই হয়। প্রশ্ন করলে উত্তর দিতে হয়। তাই তুমি যদি প্রশ্ন করো কিভাবে করবে, আর তোমার যদি উত্তর দিতে হয় কেউ প্রশ্ন করলে সেটা ইংরেজিতে কিভাবে দেবে, আজকে এরকমই একটা জিনিস আমরা শিখবো। একটা সেন্টেন্সই কিভাবে অনেক রকম ভাবে বলতে পারো সেটাও শিখবো। নোটবুক আর পেন নিয়ে রেডি হয়ে যাও। ধরো তুমি কাউকে জিজ্ঞেস করবে কেমন আছেন, এইটা ধরো জিজ্ঞেস করবে ইংরেজিতে, কি করবে? প্রথমে বলতে পারো হাউ আর ইউ, এটা খুব কমন, হাউ আর ইউ। আর একটা করতে পারো হাউ ডু ইউ ডু, হাউ আর ইউ একদম ডিরেক্ট কেমন আছেন। হাউ ডু ইউ ডু এটাও বোঝায় কেমন আছেন। এরপর হোয়াটস আপ, এটা একটু ক্যাজুয়াল, বন্ধু বান্ধবদের ক্ষেত্রে বলতে পারো, গুরুজনদের ক্ষেত্রে এটা না বলাই ভালো। হোয়াটস আপ। আর একটা হাউজ এভরিথিং, সব কেমন আছে, হাউজ এভরিথিং। তাহলে দেখো কেমন আছেন এটারই আমরা চারটে ইংরেজি শিখলাম। আরেকবার আমরা রিপিট করি, চলো। হাউ আর ইউ, হাউ আর ইউ, হাউ ডু ইউ ডু, হাউ ডু ইউ ডু। হোয়াটস আপ, এটা ক্যাজুয়াল, এটা বন্ধুদের বলবে। হাউজ এভরিথিং, সবকিছু কেমন আছে, হাউজ এভরিথিং। এরপর তোমার জন্য রিপ্লাই দিতে হচ্ছে ভালো আছি, যে ভালো আছি। এইটাকে আমরা কত রকম ভাবে বলতে পারি একটু দেখি, চলো। আজ থেকে কিন্তু কেমন আছেন আর বলবে না কাউকে, ইংরেজিতে বলা শুরু করো। যদি তোমায় কেউ কিছু বলে, বলবে স্যার আমি ইংরেজিতে বলা প্র্যাকটিস করছি। লজ্জা করলে কিন্তু হবে না। ভালো আছি, এটা আমরা কিভাবে বলতে পারি? আই অ্যাম ফাইন। আর কি বলবে? আই অ্যাম ডুইং ওয়েল, আই অ্যাম ডুইং ওয়েল, আই অ্যাম ফাইন, I am doing well, everything's fine, everything is fine. তাহলে ভালো আছি, এটা I am fine, I am doing well, সব, এটা হচ্ছে সব ঠিক আছে, সব ভালো আছে, everything is fine. যারা একদম বিনামূল্যে একটা কমপ্লিট ইংলিশের কোর্স করতে চাইছো, তাদের জন্য শুরু হচ্ছে 100 ডে স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জ, যেটা শুরু হবে নভেম্বর মাস থেকে। আমরা ইংরেজিতে কথা বলা শিখবো। যারা একদম বলতে পারো না, তারা 100টা ক্লাস করার পর কিন্তু ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। আর যারা অল্প অল্প ভাঙা ভাঙা পারো, তাদের ফ্লুয়েন্সি লেভেলটা 100 দিন পরে একদম বেড়ে যাবে। তাই যারা এই কোর্সে জয়েন করতে চাইছো, তারা কমেন্ট বক্সে নিজেদের নাম জানাও। আমরা ইতিমধ্যে অনেক রেসপন্স পেয়েছি, অনেক নাম পেয়েছি, কিন্তু যারা এখনো রেজিস্টার করোনি, তারা নিচের কমেন্ট বক্সে নাম জানাও। একদম ফ্রি, 100টা ভিডিওস থাকবে, 100 দিন ক্লাস হবে, এবং সেই ক্লাসের ভিডিওগুলো দেখার পর তোমাদের ইংরেজিটা নেক্সট লেভেলে চলে যাবে। দেখা হচ্ছে নভেম্বর মাস থেকে 100 ডে স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জের সাথে। এবার ধরো তুমি কাউকে জিজ্ঞেস করবে যে তুমি এখন কি করছো, মানে তুমি এখন কি কাজ টাজ করছো, তুমি এখন কি করছো। এইটার দুটো মানে হয়। একটা হচ্ছে তুমি এই মুহূর্তে কি করছো, আমি পড়াচ্ছি, তোমরা লিখছো, কেউ খাচ্ছে, এটা একটা হয়। আগে আমরা দেখি এইগুলো কিভাবে রিপ্লাই করব। কি বলবে? আই, ধরো আমি, আই অ্যাম টিচিং, আমি এখন পড়াচ্ছি, এখন কি করছি। বা আই অ্যাম মেকিং ভিডিওস, I am making videos. You are listening to my video. তোমরা আমার ভিডিও শুনছো। তারা খাচ্ছে, they are eating. সে ফুটবল খেলছে, he is playing football.
এখন কি করছো, এই মুহূর্তে কি করছো বোঝাতে আমরা এইগুলো ব্যবহার করব। কিন্তু অনেক সময় আমরা যখন প্রশ্ন করি আমরা এখন কি করছো বোঝাতে বলি যে তুমি এখন কি কাজ করছো, কোথায় কাজ করছো, কিছু শিখছো কিনা, এইটা বোঝাই। সেই রিপ্লাইটা তোমরা কিভাবে দেবে বা সেই প্রশ্নটা কিভাবে করবে? সেই প্রশ্নটা করবে হোয়াট আর ইউ ডুইং দিস ডেজ। তুমি এখন এই সব দিনগুলোয় কি করছো? What are you doing these days? What are you doing now? এই প্রশ্নটা হবে what are you doing now? তুমি এখন কি করছো? তার উত্তর হচ্ছে এগুলো। আর যদি বলি what are you doing these days? তুমি এই এখন আজকাল কি করছো? these days হচ্ছে আজকাল, তুমি আজকাল কি করছো? আরেকটা what keeps you busy these days? তুমি এখন আজকাল কি নিয়ে ব্যস্ত থাকো? তুমি আজকাল কি নিয়ে ব্যস্ত থাকো? ধর তোমায় কেউ বললো যে আমি একটা নতুন ভাষা শিখছি, রিপ্লাই কি হলো? I am learning a new language. এইটা এই মুহূর্তের কাজ নয়, এইটা কিছু দিনের কাজ। আমি একটা ভাষা কিছুদিন ধরে শিখছি। I'm learning a new language. I'm learning a new language. আমি একটা অফিসে কাজ করছি। I am working at a software company. I am working at a software company. আমি একটা কোম্পানিতে কাজ করছি। I am writing a new book. আমি একটা নতুন বই লিখছি। I am designing a sari. আমি একটা শাড়ি ডিজাইন করছি। এই কাজগুলো মুহূর্তের কাজ নয়, এই কাজগুলো কিছুদিন ধরে চলা কাজ। সেইটা জিজ্ঞেস করতে আমরা এই প্রশ্ন করব, what are you doing these days? What keeps you busy these days? তার উত্তরে তোমরা এমন কিছু বলবে যেগুলো কিছুদিন ধরে চলা কাজ, যেটা মুহূর্তের কাজ নয়। আশা করি দুটোর পার্থক্য তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবার ধরো তুমি কাউকে জিজ্ঞেস করতে চাইছো যে এখান থেকে বাজারটা কত দূরে বা বাজারটা কোথায়। আমরা দুরকম ভাবে প্রশ্ন করি, একটা হচ্ছে বাজার কোথায় আর বাজার কত দূরে। এই দুটো প্রশ্ন ইংরেজিতে কিভাবে করবে? where is the market? where is the market? বাজারটা কোথায় আর বাজারটা কত দূরে? how far is the market? এটা প্রনাউন্সিয়েশন মার্কেট, মার্কেট, মার্কেট নয়, মার্কেট। where is the market? how far is the market? how far হচ্ছে কত দূরে, কত দূরে বোঝাতে আমরা how far বলবো। এইবার ধরো তোমায় উত্তর দিতে হবে যে বাজারটা এখান থেকে 10 মিনিট বা এখান থেকে 10 কিলোমিটার দূরে। কি বলবে? The market is 10 kilometer away. বাজারটা 100 কিলোমিটার দূরে, সরি 10 কিলোমিটার দূরে। বাজারটা 10 কিলোমিটার দূরে। অথবা যদি বাজারটা কোথায় উত্তর দিতে চাও, তুমি বলতেই পারো এখান থেকে ডান দিকে ঘুরেই বাজার। কি বলবে? Take a right turn and there it is. Take a right turn and there it is. রাইট হোক লেফট হোক যাই হোক, যে ডান দিকে ঘুরে, এখান থেকে ডান দিকে ঘুরেই বাজারটা। টেক আ রাইট টার্ন এন্ড দেয়ার ইট ইজ, এবং সেখানেই বাজার। এটা কি বললাম? বাজার 10 কিলোমিটার দূরে। দ্য মার্কেট ইজ 10 কিলোমিটার অ্যাওয়ে। আর যদি বলি বাজারটা এই জাস্ট ডান দিকে ঘুরেই, টেক আ রাইট টার্ন এন্ড দেয়ার ইট ইজ। তাহলে এভাবে বিভিন্ন প্রশ্নগুলো বিভিন্ন ভাবে করা যেতে পারে, তার উত্তরগুলো বিভিন্ন ভাবে দেওয়া যেতে পারে। আজকে আমরা এই কটা শিখলাম, তোমরা এগুলো দিয়ে শুরু করো। আমরা নেক্সট ভিডিওস গুলোতে এইগুলো নিয়েই কিন্তু আবার ভিডিও শুরু করব। তাই যারা
দেখছো একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই ইংলিশপিডিয়া বাংলা বাই এর সাথে থেকো।